ক্রিকেট প্রেমিক, ক্রিকেট খেলোয়াড়, কোচ সবকিছু আপনি অনেক দিন ধরে আপনি এই লাইনে রয়েছেন। বাংলাদেশি ক্রিকেট নিয়ে যদি আপনার কাছ থেকে জানতে চাই, বড় একটা পরিবর্তন এসেছে, নতুন সভাপতি এসেছেন, আপনার মূল্যায়ন জানতে চাই প্রথমে। আসলে বাংলাদেশ ক্রিকেট তো আমাদের একটা স্বপ্ন এবং আমারও একটা স্বপ্ন। আমাদের যে দেশে যে চেঞ্জ চলে এসছে এর ভিতরে, ফার্স্ট অফ অল আমি আসলে যারা এর ভিতরে শহীদ হয়েছে, যারা নিহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত আছে তারা দ্রুত আরোগ্য লাভ করেন। বাংলাদেশ ক্রিকেটে যে চেঞ্জ আসছে, আই থিঙ্ক দিস ইজ একটা ভালো সাইন এবং এটা আমার মনে হয় যদি পুরা বোর্ডটা ভেঙে নতুন করে করা যেত, ফাহিম ভাই এবং ফারুক ভাই কিনে, ফারুক ভাই ইজ এ ব্রিলিয়ান্ট পার্সন, ফারুক ভাই ইজ এ গুড চয়েস অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট। তো আমার মনে হয় সবটা ভেঙে দিয়ে নতুন করে করলে ভালো হতো। এখানে আইসিসির কিছু বাইন্ডিংস ছিল, বাট এটা ওভারকাম করা যাইতো আমার কাছে যেটা মনে হয়। ওভারঅল আমি বলবো যে এইটা পরিবর্তনের একটা সময় এবং এই সময়টা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিস করে এবং আমরা ক্রিকেট কমিউনিটি যদি মিস করি তাহলে কিন্তু আমরা আবার পিছিয়ে যাবো। আমরা অলরেডি আমাদের লাস্ট বোর্ড আমাদের ক্রিকেটটাকে অনেক পিছিয়ে দিছে ফর ভেরিয়াস রিজনস, অনেক অরাজকতা ছিল। এটার থেকে বেরোয় আসতে আমাদের একটা সময় লাগবে। আমরা যদি এক্ষুনি যদি ওই কাজটা শুরু না করি, এটা আমাদের জন্য খুবই একটা ক্ষতিকর হয়ে যাবে। যদিও আমাদের ন্যাশনাল টিম অনেক ভালো করতেছে, আমাদের ন্যাশনাল টিমে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, ন্যাশনাল টিম আন্ডার-19 ওমেন এবং আমাদের যেসব পারফরমেন্স লেভেলে যেসব প্রোগ্রাম আছে এগুলাকে ঠিক রেখে গ্রাসরুটটা ঠিক করতে হবে। আমাদের গ্রাসরুটটা এখন পর্যন্ত ঠিক নাই। আমাদের স্কুল ক্রিকেট, আমাদের এজ গ্রুপ ক্রিকেট, আমাদের ডিভিশনাল ক্রিকেট, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার যেটা আছে এগুলাকে স্ট্রং করার জন্য আমাদের কিছু কিছু মানে পদক্ষেপ এক্ষুনি নিতে হবে। কোচ পরিবর্তন নিয়ে একটা কথা হচ্ছে আর কি, হাতুরুর সিংকে, এই বিষয়ে আপনি কি মনে করেন, পরিবর্তন প্রয়োজন কিনা? আসলে কোচের ব্যাপারটা ইটস বিট কমপ্লিকেটেড। এটা চেঞ্জ করলে আগে করা উচিত ছিল এবং আমরা এখন আমাদের ন্যাশনাল টিমটা একটা মোমেন্টামের মধ্যে চলে এসছে পাকিস্তানে ভালো পারফরমেন্স করার জন্য। এখানে কোচেরও আপনার অনেক ভূমিকা ছিল, পজিটিভ ভূমিকা ছিল, দলের টিম তো ছিল এবং সাথে সাথে ব্যাক এন্ডে যারা কাজ করেছে তাদের সবারই। তো যদিও ফারুক ভাই বলছে চেঞ্জ করতে হবে এবং আমিও মনে করি এটা চেঞ্জ করা প্রয়োজন, কিন্তু আমার মনে হয় যেহেতু টিম একটা মোমেন্টামে আছে, ইন্ডিয়াতে যাচ্ছে, এখন ইন্ডিয়াতে ঘুরে আসুক এবং ইন্ডিয়াতে ঘুরে আসার পরে আমার মনে হয় ডিসিশনটা নেওয়া ভালো হবে। আমি সব সময় বলি আমাদের বাংলাদেশ ক্রিকেট হচ্ছে একটা গোল্ড মাইন। এখানে যদি আমাদের প্লেয়ারদের ঠিকমতো পলিশ করা হয় দেন আমরা সব ফরম্যাটে ওয়ার্ল্ডে 2-3-4 মধ্যে থাকবো, T20, ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট। সো আমি যেটা বললাম যে আমাদের এখনই কাজ শুরু করতে হবে। আমি বলবো যে ফারুক ভাই অ্যাজ আই মেনশন দ্যাট হি ইজ এ গুড গাই। আমাদের ফাহিম ভাই এখানে আছেন, অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত জ্ঞানী মানুষ দুজনই। তো এখন এই সবগুলোকে মিলে ওনারা মিলে যদি বোর্ডটাকে রিস্ট্রাকচার করা সম্ভব হয় এবং একটা জিনিস আমাদের করতে হবে যে আমাদের পলিটিক্সটাকে স্পোর্টস থেকে বাইরে নিতে হবে। এটা যদি আমরা না করতে পারি আসলে আমাদের কোনো স্পোর্টসই কোনো দিন ভালো করতে পারবে না। তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে পলিটিক্স স্টেজ আউট অফ স্পোর্টস। আপনাকে যদি অফার দেওয়া হয় কোচ হওয়ার জন্য, আপনি সেটা নেবেন কিনা? এক সময় ড্রিম ছিল, কিন্তু এখন আমি ওই যে কোচ হওয়ার মতো ড্রিম আমার নেই। কারণ আমি এখন যে কাজটা করি মেইনলি ওভারঅল ডেভেলপমেন্টের এবং ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার পলিসি থেকে শুরু করে স্ট্র্যাটেজি প্ল্যানিং এই কাজগুলো করি। তো আমার ইন্টারেস্ট আছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটারে যদি ঠিক করা যায়, সো দ্যাট উড বি মাই ইন্টারেস্ট। এবং এজ গ্রুপ ক্রিকেটটা কীভাবে করতে হবে আমরা অনেকেই জানে কি করতে হয়, বাট কীভাবে করতে হয় এই নলেজটা মিসিং। সো ইফ দ্যার ইজ অপরচুনিটি, ডেফিনেটলি আই ওয়ান্টেড টু গিভ আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা আমি করতে চাই। কারণ আমি যখন কাজ করেছি অ্যাজ এ ক্রিকেট কোচ আমাদের বাংলাদেশে 2001 থেকে আই ওয়ার্ক উইথ মেনি কোচেস, অনেক প্লেয়ারদের সাথে কাজ করছি এবং হয়তোবা তারা বলবে আমি কতটুকু সাহায্য করছি কাকে বা কীভাবে হেল্প করছি। তো আমার মনে হয় এইখানে অনেক কাজ করার আছে এবং